ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে নতুন একটি আপডেট জানিয়ে দেওয়া হয়েছে যে কবে এএনএম জিএনএম এক্সাম হতে চলেছে অথবা জেনফাই ইউজি এক্সাম হতে চলেছে ইত্যাদি কিন্তু বিস্তৃত আপডেট ইতিমধ্যে চলে এসেছে। তো আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে এএনএম জিএনএম পরীক্ষা কবে হতে চলেছে, ফর্ম ফিল আপ কবে হতে চলেছে, জেনফাই ইউজি ফর্ম ফিল আপ কবে হতে চলেছে কিংবা পরীক্ষা কবে হতে চলেছে, A to Z। এর পাশাপাশি এলিজিবিলিটি কী রয়েছে, কারা কারা আবেদন করার যোগ্য রয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, A to Z। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশন। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু WBJER ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যার লাস্ট ডেট রয়েছে 31শে জানুয়ারি এবং পরীক্ষা হবে কিন্তু 28/4/2024 সালে। এবং আপনি এটাও দেখতে পাচ্ছেন যে জেনফা যে ইউজি রয়েছে এবং পিজি রয়েছে তার ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এবং পরীক্ষা হবে কিন্তু 30/6/2024 তারিখে, সম্ভাব্য তারিখ কিন্তু এটা রয়েছে। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যারা যারা দীর্ঘ প্রতীক্ষা রয়েছেন এএনএম জিএনএম ফর্ম ফিল আপ করবেন, তো এএনএম জিএনএমের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। হাতে আপনাদের আর 1 থেকে 2 মাস সময় রয়েছে, 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং পরীক্ষা আপনাদের হতে পারে কিন্তু সম্ভাব্য তারিখ রয়েছে 14/7/2024। এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। এখন আমরা দেখে নিচ্ছি যে এএনএম জিএনএম ফর্ম ফিল আপ করার জন্য কী কী শর্তের কথা রয়েছে, যা কিন্তু গত বছর রয়েছিল সেই বুলেটিন, একদা ইনফরমেশন বুলেটিন, সেটা দেখে এখন আমরা আলোচনা করে নিচ্ছি। তো এএনএম এবং জিএনএমে কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকে সেটা আপনারা একটু লক্ষ্য করুন। যে সাবজেক্ট রয়েছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং, যেখানে আপনাদের কিন্তু ক্যাটাগরি 1 রয়েছে এবং ক্যাটাগরি 2 রয়েছে। ক্যাটাগরি 1-এ যে সমস্ত কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু 1 নম্বর করে, একটি কোশ্চেন 1 নম্বর, এবং ক্যাটাগরি 2-তে যেগুলো কোশ্চেন থাকবে সেগুলো আপনাদের কিন্তু একটি কোশ্চেন 2 নম্বর। সমস্ত কোশ্চেন কিন্তু MCQ টাইপের হবে, আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন। তো দেখতেই পাচ্ছেন লাইফ সায়েন্সে কিন্তু 30টি কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1-এ, যা 30 নাম্বার, এবং ক্যাটাগরি 2-তে কিন্তু 10টি কোশ্চেন থাকবে যার নাম্বার কিন্তু 20 নাম্বার। তাহলে আপনাদের 30 আর 20 কিন্তু 50 দেখতে পাবেন, টোটাল নাম্বার কিন্তু 50 রয়েছে। এবং ফিজিক্যাল সায়েন্সে আপনাদের কোশ্চেন থাকবে 15টি ক্যাটাগরি 1-এ, যার নাম্বার কিন্তু 15 নাম্বার, এবং ক্যাটাগরি 2-তে আপনাদের নাম্বার একটা কোশ্চেন থাকবে 5টি, যার নাম্বার কিন্তু 10 নাম্বার, টোটাল নাম্বার 25 নাম্বার। এবং বেসিক ইংলিশে আপনাদের ক্যাটাগরি 1-এ কিন্তু 15টি কোশ্চেন থাকবে, 15 নাম্বার, কিন্তু ক্যাটাগরি 2-তে থাকবে না। এরপর ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও আপনাদের কিন্তু ক্যাটাগরি 1-এ 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বার এবং ক্যাটাগরি 2-তে কিন্তু থাকবে না। এবং জিকেতে আপনাদের ক্যাটাগরি 1-এ 10টি কোশ্চেন থাকবে যার মান রয়েছে 10 নাম্বার এবং ক্যাটাগরি 2-তে কিন্তু জিকে থাকবে না, অর্থাৎ আপনাদের যে ডাবল নাম্বার রয়েছে সেটি। এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং, যেখানে আপনাদের ক্যাটাগরি 1-এ 5টি কোশ্চেন থাকবে যার নাম্বার কিন্তু 5 নাম্বার এবং ক্যাটাগরি 2-তে আপনি এটা কিন্তু থাকবে না। টোটাল কোশ্চেন রয়েছে 100টি, যার নাম্বার হচ্ছে আপনাদের 115 নাম্বার। এরপর নিচে আপনি যদি চলে আসেন সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন যে কোশ্চেন ক্যাটাগরি 1 যে রয়েছে এখানে আপনাদের একটি কোশ্চেন রাইট করলে 1 নাম্বার পাবেন, এবং 4টি কোশ্চেনে আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের 1 নাম্বার কিন্তু কাটা যাবে, এবং একটি কোশ্চেন ভুল করলে আপনাদের কিন্তু 25% নাম্বার কাটা যাবে। এরপর দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি 2, যেখানে আপনাদের কিন্তু একটি কোশ্চেন ঠিক করলে আপনি কিন্তু 2 নাম্বার পেয়ে যাবেন। এরপর নিচে আপনি যদি চলে আসেন সেক্ষেত্রে বলা হয়েছে কিন্তু কারা কারা আবেদনের যোগ্য এবং কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে তা এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে জেন্ডার কিন্তু এএনএমে শুধুমাত্র ফিমেল যারা রয়েছে, মহিলা প্রার্থী, তারা কিন্তু আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে, এবং অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং মিনিমাম কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন লাগবে উচ্চ মাধ্যমিক পাস, কমপক্ষে 40% নাম্বার নিয়ে। এবং যারা জিএনএমে অ্যাপ্লাই করতে চান সেখানে কিন্তু মেল ফিমেল একটা পুরুষ মহিলা প্রত্যেকে আবেদন করতে পারবেন জিএনএমে, এবং বয়সটা হয়েছে 35 বছরের মধ্যে। অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে, এবং আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে 40% কমপক্ষে নাম্বার পেয়ে। তো বুঝতেই পেরেছেন এই মুহূর্তে এটাই আপডেট দেওয়া ছিল, এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের দিকে। এবং অবশ্যই আমি আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে দেবো ফর্ম ফিল আপ ভিডিও, এবং সেই ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।